খুকুদির হাতের স্পেশাল বিরিয়ানি, বড় বড় আলু দেখা যাচ্ছে, পুরো এক হাঁড়ি বিরিয়ানি রান্না করেছে। কারণে আমি খুব তাড়াতাড়ি খেতে পারি, মানে অভ্যাস হয়ে গেছে। আরেকটা কারণ তো চলে এসছে হচ্ছে কুটনি কুকুর বাড়িতে। তোমার তো নাকি কালকে জন্মদিন ছিল, জানা গেল, তো বিলেটেড হ্যাপি বার্থডে। ঠিক আছে, আর তোমার আমার ফ্ল্যাটে গিফট এনেছে। হ্যাঁ, তোমার একটা ব্লাউজ ছিঁড়েছে, তার পরিবর্তে দুটো ব্লাউজ। দেখো ভাই, দেখো, এই নাও, এটা হচ্ছে একটা ব্লাউজ ছিঁড়াতে দুটো ব্লাউজ পেলাম। দেখো প্রায় যাবে কি একটা কিছু ছিঁড়ে আসে। বাবা, এটা তোর চুড়িদারের সাথে ম্যাচ করে গেছে পুরো। বলছি এগুলোর গায়ে হবে? মোটাটাদের জন্য এনেছিস তো? আমি মনে আছে কেন, কারণ লিফট দিয়ে সেদিন যখন বেরোচ্ছিল বাবা তখন ইয়ার্কিমিনাটা কি সাইজ বলেছে, 48 না কত, 46 কথাটা বলেছিল, তখন তুমি বলেছি। আমি কথায় কথায় আমি সেদিন থেকে মাথায় রেখেছিলাম যে তোমার জন্মদিনে এটা তোমাকে আমি ব্লাউজ। বাবা, তো আজকে ব্লুটা দেখালি না। এটা বেনারসি বললো, বেনারসি কি এটা বললো, আর এটা হচ্ছে তোমার এই কাঁথা স্টিচের একটা। বাহ, পছন্দ হয়েছে খুকু? খুব সুন্দর। আমি যা করবো। এই শোন, এই ব্লাউজটার সাথে পরার মতো শাড়ি কিনবি মেয়ের বিয়ের জন্য। আমার একটা বেনারসি আছে। কালারটা ম্যাচ করে শাড়ি কিনবি বউয়ের বিয়ের জন্য। আমি বলছি শাড়ি যেটা কিনবি একটা মেয়ের বিয়ের জন্য, সেটা এইটার সাথে যাতে ম্যাচ করে যায়। ঠিক আছে। আচ্ছা, বিয়েতে আমি কি শুধু সাজবো? লোকে বলবে মা বিয়ের থেকে মা শুধু সেজে যাচ্ছে। তো লাল পাড় শাড়ি পরে আগে বরণ টরণ। কেন, কি বুড়ি নাকি? আরে বাবা, জামাইকে খুব খুশি হয়েছি আমরা। তোমার ওই তো এটা হলো খুকুদির হাতের স্পেশাল বিরিয়ানি, বড় বড় আলু দেখা যাচ্ছে, পুরো এক হাঁড়ি বিরিয়ানি রান্না করেছে। আর এখানটা মাছ জন্য বোধহয় মাছটা আছে, এখানে আরো কি সব টাকা দেওয়া আছে, তাই না? চিকেন হয়তো হবে। হ্যাঁ, চিকেন আর ডিম আর চিকেনটা তুলে রেখেছি ওখানে, কেননা হাতাতে তুলতে গেলে তো সব ইয়ে হয়ে গেছে। দারুণ লাগছে, গন্ধটাও দারুণ বেশ। তাড়াতাড়ি খেতে দাও প্রচুর। তুমি কি জানো, তোমার জন্য আমি আজকে সারা দিন ডায়েট করেছিলাম, কিন্তু তোমার জন্য আমি আজকে ডায়েট ভেঙে বিরিয়ানি খাবো। ভালো তো, আমি জানি করে বানিয়েছো। তা বিরিয়ানির জন্য অনেকে কমেন্ট করেছিল, তাই বলে আজকের একটু তাও ঠিকঠাক হয়নি, মানে দোয়াগুলো ভালো করে দেখালে ভালো হতো, কিন্তু ক্যামেরা ধরার তো লোক নেই, একা একা ওই মুখে বলেছি আর কি। যাই করেছে তাই অনেক ভালো হয়েছে। তো পাতে পড়ে গেছে বিরিয়ানি, সাথে গেছে লেগ পিস, ডিম। এদিকে ও খেতে শুরু করে দিয়েছে, মা এখন বসে আছে, মার মাছ ভাত আসবে বলে সমস্যা করছে। অর্ডারই খাবার আসবে, অর্ডারই দেখি খেয়ে ব্যাপারটা কেমন। এটা কি এবছরই খেলেন? তুলে মুড়ে জলে দিয়ে দিই। মা কি খাচ্ছে? কি খাচ্ছ মা? কি আছে তাতে? এঁচড়, পটল, দই পটল আর মাছ। বাহ, ভ্যারাইটি আইটেম। আমরা খুব খাচ্ছি, শেষই করে ফেলবি রে। আমি তাড়াতাড়ি খাই। তাড়াতাড়ি খাই কেন? ছোটবেলায় ধরো মাংস হয়েছে, মা আমাকে ধরো লেগ পিস দিল, দিয়ে আমি খেতে বসলাম, দাদাই সাথে সাথে এসে খেতে বসলো। তার কারণ হচ্ছে কাড়াকাড়ি হতো না হলে। তো ওই একটা কারণে আমি খুব তাড়াতাড়ি খেতে পারি, মানে অভ্যাস হয়ে গেছে। আরেকটা কারণ হচ্ছে, যদি ধর আমরা বাই চান্স একসাথে বসলাম আর আমার প্লেটে ভালো পিস চলে এলো আনকনসিয়াসলি, আগে আমাদের চেটে রাখতে হবে, নাহলে তুলে নেবে। ওই জন্য থুতু দিয়ে রেখে দিতাম। সেটা অভ্যাস হয়ে গেছে তো, তাই তো? না, এখন আর লোক সমাজে এরকম রাখছি না, তাড়াতাড়ি খেয়ে নিস, তাড়াতাড়ি খেয়ে নিস। দারুণ বুদ্ধি। তার কারণ তুই তো দাদারই বউ, যদি এই শিক্ষাটা ওর মধ্যেও চলে আসে। না রে, সে শিক্ষা আমার মধ্যে আসেনি। তো আমি থালা একদম পরিষ্কার করে খেয়েছি, হাড়গুলো চিবিয়ে মনে হয় খেয়ে নিয়েছি। আর এদিকে কুকু দিয়ে এনেছে আমার ফেভারিট পায়েস। খেতে পাবো, আমি হাতটা ধুয়ে যাই নাকি? ওইটাই খাও তো, চামচ দিয়েছি তোমাকে। আচ্ছা, ওইটা রাখো না। ঠিক আছে, না এটাই খাও। আচ্ছা বাবা, আরো এক বাটি দে, নিয়ে যা বাড়ি। খাস না রে? আমারটাও দিয়ে দে ওকে, দে। হ্যাঁ বিশাল